একটি হাসপাতাল, যে হাসপাতালে মানুষ তার জীবন বাঁচানোর জন্য যায়, সেই হাসপাতালে প্রাণ যাচ্ছে, মানুষের প্রাণ বাঁচানোর দায় বা দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে সেই একজন মহিলা চিকিৎসকের। তাও আবার কিভাবে? নৃশংস নির্মমভাবে তাকে খুন করা হচ্ছে। প্রশ্ন উঠেছে হাজারো, উত্তর অধরায় থেকে গেছে। কেন? যে সিস্টেম এই মুহূর্তে আমাদের চারপাশে রয়েছে, প্রশ্নটা সেই সিস্টেমকে নিয়েই। একটি নারী, সে কর্মরত অবস্থায় সেমিনার রুমে তার দেহ পড়ে থাকছে, সেখানে যদি কোনো একজন ব্যক্তিও তার সঙ্গে ধস্তাধস্তি করে থাকে তো সে চিৎকার করবে না? তার চিৎকারের আওয়াজ পেয়ে তার আশেপাশে কেউ কিচ্ছুটি টের পেল না? এটা সম্ভব? সত্যি কি বিশ্বাসযোগ্য? মানুষ বিশ্বাস করতে পারেনি বলেই পথে নেমেছে বারবার, আন্দোলনে নেমেছে বারবার। আজকে রাতেও তারা পথে নেমেছে। রাত জাগা আন্দোলন সংগঠিত হচ্ছে, রাত জাগছে মানুষ। আগামীতে হয়তো আরো রাত জাগবে। আগামীকালও এই কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে নানাবিধ কর্মসূচি সংগঠিত হওয়ার রয়েছে। কিন্তু প্রশ্ন থাকছে সেই একটাই, এই এত কিছু আন্দোলনের পরেও বিচার পাবে তো কাদম্বিনী? প্রতিটি ধর্ষণের ঘটনায় এই ন্যায় বিচার চেয়ে মানুষ গান বাঁধে, রাস্তায় নামে, মোমবাতি নিয়ে মিছিল করে, কিন্তু তারপর সেই থোরবরি খাড়াবরি থোর। এটাই কি সুস্থ সমাজের পরিচয়? এভাবেই কি কেটে যাবে একের পর এক বছর? তাহলে কি এই ধরনের ঘটনাগুলোকে আমরা সয়ে যেতে শিখছি? যে ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে পথে নেমেছিল। কোথাও যেন তারা মনে করেছিল ওই কাদম্বিনী শুধুমাত্র তার নিজের বাবা মায়ের সন্তান নয়, কোনো একজনের দিদি কিংবা বোন নয়। কাদম্বিনী হয়ে উঠেছিল গোটা বাংলা তথা গোটা দেশ তথা গোটা বিশ্বের সন্তান। আর সেই সন্তানের ওপর এই ধরনের নির্মম ঘৃণ্য অপরাধ ঘটে যাওয়ার কারণে প্রতিবাদে গর্জে উঠেছিল মানুষ। কিন্তু মানুষ তারাও ধীরে ধীরে বুঝতে পারছে যে গোটা ঘটনার পেছনে থাকা যে শক্তি, সে শক্তি কোথাও কলকাঠি নাড়ছে না। তো যে কলকাঠি নাড়ার কারণে আজ কাদম্বিনীর বাবা মাকে তার ভরসার জায়গা অর্থাৎ সেই সিবিআই বলছে তারা তদন্ত থেকে সরে যেতে চায়। অর্থাৎ তারা পরিষ্কার এই কথা বলে এটাই কি বোঝাতে চাইছে যে তদন্তের আর কিছু করার নেই? ওই এক এবং সঞ্জয় রায় অপরাধী বা সেই একমাত্র দোষী। এই গোটা ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত নেই। সত্যিই কি তাই? যদি মানুষ সেটা মনে করত তাহলে রাত জেগে রাস্তায় নামতো কি? একটা বছর পেরিয়ে যাবার পরেও প্রতিবাদে সামিল হতো কি? হ্যাঁ, কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এ ধরনের কোনো একটা ঘটনা ঘটলেই তাতে রাজনীতি ঢুকে পড়ে। এক্ষেত্রেও যে ঢোকেনি তা একেবারেই নয়। বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে তারা তাদের মতন করে নিজেদের রাজনৈতিক স্বার্থে রুটি সেঁকে নেওয়ার প্রচেষ্টা করছে, হয়তো আগামী দিনেও করবে। শাসক দল তারাও তাদের মতন করে অবস্থান ব্যাখ্যা করেছে। তারাও আবার এই গোটা ঘটনার সঙ্গে যে বা যারা দোষী তাদেরকে আবার ফাঁসির দাবিও জানিয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত হলো কি, পেলাম কি আমরা? প্রশ্নটা আমাদের কাছে সেখানটাতেই বারবার করে ফিরে আসছে। এই গোটা ঘটনার পেছনে যে কারণ, সে কারণ এখনো আমাদের সামনে প্রকাশিত হয়নি। উঠে এসেছিল এই আরজিকর হাসপাতালের অভ্যন্তরে ঘটে চলা বেনিয়মের কথা। কোথায় সেই বেনিয়মের তদন্তের রিপোর্ট? কে বা কারা কিভাবে এই বেনিয়ম পরিচালিত করত, তার তদন্তের তথ্য কোথায়? সেখানেও থেকে গেছে প্রশ্ন। বহাল তবিয়তে সবকিছু চলছে ঠিক যেমনটি আগে চলছিল। মাঝখান থেকে বেঘরে মরে যেতে হলো ওই কাদম্বিনী। এই নিষ্ঠুরতার ঘটনা শুধুমাত্র এই আরজি করে ঘটেছে এমন নয়। ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে, ঘটছে। বলতে দ্বিধা নেই যে আগামী দিনে যে ঘটবে না সে বিষয়ে কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। এই পুরনো ঘটনার যদি বিবরণটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর সেই দৃশ্যগুলো। এই নিষ্ঠুরতার তালিকায় এক নয় একাধিক ঘটনা রয়েছে। আজ থেকে প্রায় ৩৩ বছর আগে ১৯৯০ সালে ১২ই জুলাই উত্তরপ্রদেশের গজরৌলা শহরের একটি কনভেন্টে ডাকাতি এবং ধর্ষণের ঘটনা ঘটে। ৬ জন সন্ন্যাসিনীকে হেনস্থা সহ ২ জনকে ধর্ষণ করা হয়। থানা পুলিশ শেষে সুপ্রিম কোর্টে মামলাটি সিবিআইয়ের কাছে স্থানান্তরিত হয় এবং ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। কিন্তু তারপর ৩৩ বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি। জানলে হয়তো অবাক হবেন, মামলাটি এখনো অমীমাংসিত এবং সিবিআই বা পুলিশ কর্তৃক নতুন কোনো আপডেট নেই। এরপর ১৯৯২ সালে আজমির ধর্ষণ কেলেঙ্কারি, যেটি ছিল একের পর এক গণধর্ষণ এবং ব্ল্যাকমেলিংয়ের ঘটনা, যেখানে রাজস্থানের আজমিরে ১১ থেকে ২০ বছর বয়সী ২৫০ জন ছাত্রীকে গণধর্ষণ এবং ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে হয়েছিল। সাজানো যৌন শোষণের একটি স্থায়ী এবং বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল এই ঘটনা। সেই সময় এই ঘটনার অভিঘাত এতটাই ব্যাপক পরিসরে হয়েছিল যে জনরোষের কারণে ১৮ই মে ১৯৯২ সালে আজমির শহর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ২০ বছর ধরে চলে মামলাটি। অভিযুক্ত চিহ্নিত হয়েছিল ১২ জন। ১৯৯৮ সালে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু ৪ জনকে উচ্চ আদালত খালাস করে দিয়েছে এবং অন্যদের সাজা কমিয়ে ১০ বছর করা হয়েছে। বাকি ৪ জনের মধ্যে একজন আত্মহত্যা করে মারা যান আর একজনকে ২০০৭ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিন্তু ৬ বছর পর তাকে আবার খালাস করে দেওয়া। একজনকে একটি ছোটখাটো মামলায় দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু পরে তাকে আবার খালাসও করে দেওয়া হয়। আপনি কি একে ন্যায় বিচার বলতে পারেন? এখনো ৩২ বছর আগে সেই ঘটনার ক্ষত বই নিয়ে বেড়াচ্ছে আজমির। এছাড়াও ১৯৯৪ সালের রামপুর তিহারা মামলা, ২০১১-১২ ক্যাফে প্যারেড মামলায় মুম্বাইয়ে এমন বহু মামলাই থেকে গেছে অমীমাংসিত। দীর্ঘ লড়াই, দীর্ঘ অপেক্ষাতেও মেলেনি কোনো ন্যায় বিচার। তারপরেও বিচারের ওপর আজও ভরসা করে মানুষ। তবুও তো মিলছে কই? প্রতিবাদের গর্জন কত দূর গেলে মিলবে ন্যায় বিচার? আর কবে কণ্ঠ শক্তি পাবে? আর কবে চিত্ত স্বাধীন হবে? গান বেঁধে জনপ্রিয়তাও লাভ করা যায়, কিন্তু প্রশ্নের উত্তর কি মেলে? সত্যিই কি
কাদম্বিনী আদৌ বিচার পাবেন? 1 বছর পর মানুষ আবার পথে নেমেছে। আগামীকাল প্রতিবাদ আছড়ে পড়বে শহর কলকাতার রাজপথে, কিন্তু নীরবে নিভৃতে কেঁদে যাবে কি বিচারের বাণী?